মহাবিশ্বে জন্মগ্রহণকারী প্রতিটি মানুষের মৃত্যু সুনিশ্চিত। গীতায় বলা হয়েছে যে আত্মা অমর, তাই মৃত্যুর পর মানুষের আত্মাকে এই দেহ ত্যাগ করতেই হবে। মৃত্যুর পরে আত্মা কিভাবে যমলোকে পৌঁছায় তার সম্পূর্ণ বিবরণ গরুড় পুরাণে পাওয়া যায়। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পর সবাইকে নাকি পেরোতে হয় বৈতরণী নদী। জানেন বৈতরণী নদী কোথায়, কেমন দেখতে এই নদী? এই নদী পেরোতে কাদের কষ্ট হয়, আর বৈতরণী নদী কারা সহজে পার হতে পারে? আজ এই ভিডিওতে বিস্তারিত জানবেন বৈতরণী নদী সম্পর্কে। জানবেন কি লেখা আছে এই নদী সম্পর্কে আমাদের শাস্ত্রে। তাই আজকের এই ভিডিওকে বিশেষ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, সনাতন ধর্ম, শাস্ত্র, ভারতীয় দর্শন ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা সম্পর্কে আপনাদের জ্ঞান ও তথ্য প্রদান করাই হলো এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য। তাই এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে দেবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই লাইক করুন এবং নিজের প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। আর কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, হিন্দু ধর্মে অনেক নদীকে খুব শুভ বলে মনে করা হয়। এই তালিকায় রয়েছে গঙ্গা, যমুনা, গোদাবরীর মতো পবিত্র নদী, কিন্তু এর বাইরেও একটি গুরুত্বপূর্ণ নদী রয়েছে, আর এই নদীর নাম হলো বৈতরণী নদী, যার বিশেষ গুরুত্ব রয়েছে আমাদের শাস্ত্রে। গরুড় পুরাণে এই নদী সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। প্রতিটি মানুষকে মৃত্যুর পর এই নদী পেরোতেই হয়। তাই আসুন বিশদে জেনে নেওয়া যাক বৈতরণী নদী সম্পর্কে। কোথায় অবস্থিত এই বৈতরণী নদী? গরুড় পুরাণ অনুসারে যমলোক থেকে ৮৬,০০০ যোজন দূরে বৈতরণী নদী প্রবাহিত হয়। মৃত্যুর পর যখন আত্মাকে যমলোকে যেতে হয়, পথে এই বৈতরণী নদী তাকে পেরোতেই হয়। ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছিলেন যে বৈতরণী নদীর অবস্থান যমলোকের দক্ষিণ দিকে। শাস্ত্র অনুসারে এই নদীর দৈর্ঘ্য শত শত যোজন। কেমন দেখতে এই বৈতরণী নদী? গরুড় পুরাণে বেদখণ্ড অনুসারে বৈতরণী নদীর রূপ আত্মার উপরে নির্ভর করে। যখন কোনো পুণ্যবান আত্মা বৈতরণী নদী পার হয়, তখন এই নদীর জল অমৃতে পরিণত হয়। তাকে কোনো কষ্ট সহ করতে হয় না। পক্ষান্তরে কোনো পাপী আত্মা যদি বৈতরণী নদী পার হয়, তবে তাকে অনেক কষ্ট ভোগ করতে হয়। এই নদীর জল তখন টকবক করে ফুটতে শুরু করে। এই নদী তখন বিষাক্ত কীটপতঙ্গ, রক্ত থেকে পাখি ও অজস্র কুমিরে ভরে যায়। আর পাপী আত্মা এই নদীর অন্ত খুঁজে পায় না। তারা অসহ্য যন্ত্রণায় জ্বলতে থাকে। অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে পাপী আত্মাকে বৈতরণী নদী পার করতে হয়। আর অনেক পাপী আত্মার ক্ষেত্রে বৈতরণী নদী পার করা অসম্ভব হয়ে দাঁড়ায়। এই নদী পেরোতে কাদের কষ্ট হয়? গরুড় পুরাণে বলা হয়েছে, জীবন দশায় যারা খারাপ কাজ করে, মৃত্যুর পর বৈতরণী নদী পেরোতে তাদের যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি জীবনে কখনো ভালো কাজ করেনি, ধর্মকর্ম করেনি, অসহায়কে সাহায্য করেনি, পশু পাখি ও গোমাতার প্রতি অত্যাচার করেছে, পিতা মাতার প্রতি অত্যাচার করেছে, জীবন দশায় খুব খারাপ কাজ করেছে, ধর্মপরায়ণ স্ত্রীকে ত্যাগ করেছে, গুরুকে সম্মান করেনি, এবং যারা জীবন দশায় খুব অহংকারী ছিল, বৈতরণী নদী পেরোতে তাদের মারাত্মক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। এমন পাপী আত্মাদের দেখলেই বৈতরণী নদী টকবক করে ফুটতে আরম্ভ করে। পাপী আত্মাদের জন্য জলের বদলে এই নদীতে শুধুই রক্ত ও পুঁজ। এই নদীতে কিলবিল করে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর সব পোকা, কুমির ও শকুনের মতো সব প্রাণী। পাপী আত্মাদের জন্য বৈতরণী নদীর রূপ প্রতি মুহূর্তে পরিবর্তিত হতে থাকে। এক সময় সে ভয়ঙ্কর রূপ ধারণ করে। পাপীরা যখন নদীর কাছে এসে পৌঁছানোর চেষ্টা করে,
তখন চারিদিকে ধোঁয়ায় ও শিখায় ছড়িয়ে যায়। বৈতরণী নদী কারা সহজে পার হতে পারে? গরুড় পুরাণে শ্রী নারায়ণ বলেছেন, পুণ্যবান আত্মার মৃত্যুর পর বৈতরণী পেরোতে কোনো কষ্ট ভোগ করতে হয় না। যে ব্যক্তি ধর্মের পথ অনুসরণ করে, অনাথ দরিদ্রদের দিকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেয়, পিতামাতাকে সম্মান করে, গোমাতা ও পশু পাখি রক্ষা করে, তিনি সহজেই যমলোকের পথে যাত্রা সম্পূর্ণ করে। পুণ্যবান আত্মাকে যমদূতেরা নৌকায় বসিয়ে বৈতরণী নদী পার করায়। পুণ্য আত্মারা বৈতরণী পেরোনোর সময় এই নদী শীতল হয়ে যায়, শান্ত হয়ে থাকে নদীর সব কুমির পোকামাকড়া, ফলে তিনি সহজেই স্বর্গলোকে পৌঁছাতে পারেন। তাই জীবিত অবস্থায় প্রত্যেক ব্যক্তির উচিত পুণ্য কর্ম করা। বলা হয়, কোনো ব্যক্তি পাপী হয়েও যদি সত্যিকারের আধ্যাত্মিক গুরুকে অনুসরণ করেন, তবে সেই পাপী ব্যক্তি তার গুরুর হাত ধরে বৈতরণী নদী পার হয়ে যায়। যে ব্যক্তি খাদ্য ও সম্পদ দান করেন, তার জন্য এই নদী পার করা খুবই সহজ হয়ে যায়। আর যে ব্যক্তি জীবন দশায় জমি দান করে, তাকে নৌকায় বসিয়ে এই নদী পার করানো হয়। যে ব্যক্তি জীবন দশায় গোদান করে, সেই ব্যক্তি গাভীর লেজ ধরে এই নদী পার হয়ে যায়। আর যে ব্যক্তি ধর্মকর্ম করে, ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে, গীতা পাঠ করে, ভগবানের কীর্তন ভজন করে ও ভগবানের লীলা কাহিনী শ্রবণ করে, তাদের অতীতের সকল জন্মের পাপ নষ্ট হয় এবং তারা খুব সহজেই বৈতরণী নদী পার হয়ে যায়। বন্ধুরা, বৈতরণী নদী অতিক্রম করার পর আত্মা যমলোকে এসে পৌঁছায়। সেখানে প্রতিটি আত্মার কর্মফলের বিচার করেন স্বয়ং যমরাজ। এরপর পাপী আত্মাদের নরকে ও পুণ্যবান আত্মাদের স্বর্গের পথে নিয়ে যাওয়া হয়। যদি কোনো আত্মা বৈতরণী নদী পার হতে না পারে এবং সেই নদীতেই আটকে থাকে, তবে সেই আত্মার আর পুনর্জন্ম হয় না। গরুড় পুরাণ অনুসারে এই আত্মাগুলি ভূত প্রেত হিসেবে বিবেচনা করা হয়। তারা অনন্তকালের জন্য ভূত প্রেত হয়ে যায়। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে যে রাতে কাঁদে আর সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমান পাশে থাকা মানুষটি সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। ভালোবেসে না পাওয়ার যন্ত্রণাটা সাময়িক, তবে ভালো না বেসেও ভালোবাসার অভিনয়ে প্রতারণার শিকার হওয়া যন্ত্রণা খুবই ভয়াবহ। মানুষের আসল রূপ দেখে নিলে কথা বলার ইচ্ছেই চলে যায়। ভালো কথা গুছিয়ে বলতে না পারলেও ভুল হয়ে যায়। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ করে থাকতে হবে সেটাও জানা উচিত। আমাদের জীবনটা বড় অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে, কোলাহলে না গেলে বুঝি না নীরবতা কি শান্তি, আর কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না যে তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। পকেট ভারী হয় ধনী হবার আগে, পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। যখন বিশ্বাস ভেঙে যায় তখন সরি বলার কোনো মানেই থাকে না। কারোর জন্য কখনো নিজেকে পরিবর্তন করো না। যদি সে কখনো ছেড়েও চলে যায়, তাহলে সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবে না। অন্যের ওপর নির্ভর করে থাকতে চাই না। সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই মুক্তি। ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তান আছে যারা নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয়। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয়, তবে তা মূল্যহীন, কাগজ ছাড়া আর কিছুই নয়। মনে রাখবেন, কাফনের কোনো পকেট হয় না। আমাদের কাছে সব সমস্যার সমাধান আছে, যদি সমস্যাটি হয় অন্যের। কিছু মানুষ স্যান্ডেলের মতো হয়, সঙ্গ তো দেয় কিন্তু পিছন থেকে কাদাও ছেটায়।
প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের, কিন্তু এর থেকেও বেশি কষ্টের হলো যখন জানবেন যে ওই চোখের জলের জন্য আপনি দায়ী। দুর্দিনে দুঃসময় যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দেবেন না। সেই মানুষটি আপনার জন্য জীবনের শ্রেষ্ঠ সম্পদ। যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না, আর যে চুরি করে খায় তার পেট কখনো ভরে না। আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য, আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন এরকম আরও ভিডিও আপনাদের জন্য পরবর্তী সময় যাতে আমি নিয়ে আসতে পারি আমার এই চ্যানেলে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হরে কৃষ্ণ সব সময় জপ করবেন। হরে কৃষ্ণ।